প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের জন্য শেষ দিনেও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। সন্ধ্যার পর রাজধানী সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় বেড়েছে। এছাড়া বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রী চাপ রয়েছে। বিস্তারিত জানবো সহকর্মীদের কাছ থেকে। সদরঘাট থেকে যুক্ত আছেন সহকর্মী সানি মৃধা, এছাড়া বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াদ। শুরুতেই লঞ্চ ঘাটের চিত্র জানবো সানি মৃধার কাছে। সানি, জানাবেন শেষ সময়ে লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে কিনা, বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ রয়েছে কিনা? উজ্জ্বল, আপনাকে ঈদের শুভেচ্ছা। অর্থাৎ যেহেতু শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে, আগামীকাল ঈদ। আর ঈদের আনন্দ ভাগাভাগি করতে কিন্তু একদিন আর মাত্র রাত পোহালি ঈদ উল ফিতর। সেই ঈদের আনন্দ ভাগাভাগি করতে কিন্তু একদিন আগে নৌপথে যাত্রীরা বাড়ি ফিরছেন এবং এক প্রকার তাদের মুখে চোখে মুখে আনন্দের ছাপ আমরা দেখতে পাচ্ছি। এবং তারা আমাকে বলেছেন যে শেষ মুহূর্তে হলো নিজেদের যত কাজ ছিল এবং কোনো রকম ঝক্কি ঝামেলা নির্ঝঞ্ঝার জার্নি করতেই কিন্তু তারা লঞ্চকে বেছে নিয়েছেন এবং শেষ মুহূর্তেও তারা এই লঞ্চে জায়গা করে নিতে পেরে কিন্তু তারা এক প্রকার আনন্দ প্রকাশ করেছেন। যদিও গতকালকে বা শুক্রবারের মতো সেরকম তীব্র চাপ যেটা ছিল সেটা নেই, তারপরও কিন্তু আপনি এখন দেখতে পাচ্ছেন যে আমরা বরিশাল রুটের একটি নৌযানে আছি। সেখানে দেখেন যে তৃতীয় শ্রেণীর যে ডেক থাকে সেখানে কিন্তু পুরোপুরি কানায় পরিপূর্ণ আছে। এই লঞ্চটি ছাড়ার কথা রয়েছে 8:30টায়। এরই মধ্যে কিন্তু পুরো লঞ্চ এক প্রকার ভরে গেছে। আমরা কিন্তু এই লঞ্চের দোতলায় গিয়েছিলাম, সেখানেও ডেকে একই অবস্থা দেখেছি এবং ছাদেও যাত্রীদের সংখ্যা আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়াও কিন্তু এর আশপাশে যে কয়টি লঞ্চ ছিল আমরা সেগুলো দেখেছি। কিন্তু এই আজকের যে এই যাত্রীদের যে চাপ, এটা কিন্তু সকাল থেকেই ছিল। আমরা বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছেন যে সকালবেলা কিন্তু বরিশালের উদ্দেশ্যে দুটি লঞ্চ ছেড়ে গেছে। এছাড়া কিন্তু ভোলা রুটের বা হাতিয়া, বেতুয়া, কালাইয়া এইসব রুটের কিন্তু যে লঞ্চগুলো ছিল এগুলো কিন্তু কিছুক্ষণ পরপরই তারা ছেড়ে যাচ্ছে। প্রায় এখন পর্যন্ত সবশেষ আমার কাছে যে তথ্য আছে, সন্ধ্যা 7টার আগ পর্যন্ত 70টির উপরে লঞ্চ তারা কিন্তু ছেড়ে গেছে। এর আগে যদি বলি, গতকালকে কিন্তু 124টি পর্যন্ত লঞ্চও গিয়েছে। অর্থাৎ তারা যে পদ্মা সেতুর পর যেরকম যাত্রী খরা ছিল সদরঘাটে, এবার কিন্তু চিত্রটা শেষ দিকে এসে অনেকটাই পাল্টে গেছে। শুক্রবারও কিন্তু প্রায় অনেকগুলো লঞ্চ চলে গেছে। এছাড়া কিন্তু শনিবার 124টা লঞ্চ গেছে। আজকে পর্যন্ত যেহেতু রাত 1টা পর্যন্ত লঞ্চ চলাচল করে সদরঘাট থেকে, এর ফলে কিন্তু এরই মধ্যে কিন্তু 70টি লঞ্চ চলে গেছে। তারা আশা করছে যে এখনও যদি যত যাত্রী আসুক তাদের সবগুলো লঞ্চই তৈরি আছে। এখন পর্যন্ত আমাদেরকে যা জানিয়েছে যে ঈদ উপলক্ষে মোট 175টি লঞ্চ রেডি করা হয়েছে। তো আমি যদি আপনাকে বলি যে এবারের ঈদ যাত্রার শেষ দিনে এসেও কিন্তু সদরঘাটে দেখা গেছে যাত্রীদের বেশ ভালো ভিড় লক্ষ্য করা গেছে। তো এই মুহূর্তে রেলপথে যাত্রীদের ঈদ যাত্রা নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী গালিব ইবনে রিয়াদ। উনি এখন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আছেন। সানি, আপনি সহ এখন টেলিভিশনের সকল দর্শককে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এইভাবেও আসলে ঈদ যাত্রা হয়, এটি অপ্রত্যাশিত। এটি আমার কথা না, একজন যাত্রীর কাছ থেকে কিছুক্ষণ আগে শুনছিলাম যে একেবারে শেষ মুহূর্তে আগামীকালকে ঈদ, অথচ আজকে নির্বিঘ্নে এভাবেও যে যাত্রীরা ঈদ যাত্রা করতে পারবেন সেটা সবার কাছে ছিল আনএক্সপেক্টেড। আমি বিমানবন্দর রেল স্টেশনে আসার পরে এখন পর্যন্ত 3টি ট্রেন, ব্রহ্মপুত্র, নরসিংদী কমিউটার এবং এই মুহূর্তে প্ল্যাটফর্মে অবস্থান করছে 11 সিন্ধু গোধূলি, যেটি কিশোরগঞ্জের দিকে যাত্রা করবে। কিন্তু পুরো ট্রেনে যেটি দেখা যাচ্ছে যে তেমন একটি ভিড় নেই, হয়তো কিছু মানুষ দাঁড়িয়ে আছেন, কিন্তু যে ঠাসাঠাসি করে ঈদের আগ মুহূর্তের যে যাত্রাটা সেটি একেবারেই চোখে পড়ছে না। আমরা যদি গতবারের কথা বলি, গতবারও কিন্তু এইভাবেই কড়াকড়ি করে যাদের শুধুমাত্র টিকিট রয়েছে তারাই প্ল্যাটফর্মে ঢুকতে পেরেছে, এই ব্যবস্থাটি করা হয়েছিল। কিন্তু ঠিক আগ মুহূর্তে গিয়ে সেটি আর ধরে রাখা যায়নি। যখন আমরা দেখেছি গার্মেন্টস সহ অন্যান্য প্রতিষ্ঠান যখন ছুটি হয় তখন উপচে পড়া ভিড় এবং ট্রেনের ছাদে মানুষজন যাত্রা করে। কিন্তু এবার একেবারেই ব্যতিক্রম। সেটি আমরা গত কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি যে ঈদের যেহেতু লম্বা একটা ছুটি, অনেকেই পুরো মাস জুড়ে যেহেতু স্কুল ইউনিভার্সিটি ছুটি ছিল, অনেকেই পরিবার পরিজনকে আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছেন এবং শেষ মুহূর্তে তারা যাত্রা করেছেন ঈদে। কিন্তু এই যে গার্মেন্টস ছুটি হওয়ার পরে যেই চাপটা হওয়ার কথা ছিল সেটি কিন্তু সড়কে একেবারেই দেখা যাচ্ছে না। আগামীকালকে ঈদ হওয়ার পরেও সেটিও নয়। আমি যখন এই বিমানবন্দর রেল স্টেশনে যখন ঢুকি তখন আমার চোখে যেটি নজরে পড়েছে, খুবই কড়াকড়িভাবে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে উপস্থিত রয়েছে এবং শুধুমাত্র যাদের টিকিট রয়েছে শুধুমাত্র তারাই
এই স্টেশনে প্রবেশ করতে পারছে, এর বাহিরে আর কেউ প্রবেশ করতে পারছে না। আর এখন পর্যন্ত উত্তরবঙ্গে ট্রেন কিছুক্ষণ পরে চিত্রা ঠিক 9:45 দিকে, এই 8:45 দিকে এই প্ল্যাটফর্মে আসবে। এখন পর্যন্ত যেহেতু প্রত্যেকটি ট্রেন শিডিউল মেনেই যাত্রা করছে, তা মনে হচ্ছে যে ওই দক্ষিণবঙ্গগামী এই চিত্রা এক্সপ্রেস ট্রেনটি এটিও সময় মতোই আসবে এবং যাত্রীরা নির্বিঘ্নে ঈদের যাত্রা করতে পারবেন। এই ছিল আমার কাছ থেকে বিমানবন্দর রেল স্টেশন থেকে সর্বশেষ।